আবাজি আমার সোনামানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমনি করে থামবার সঙ্গে বাধা আছে বাবা। উমাইয়া বিন খালব আরাম করতে চলে গেল বাবা। আরাম করতে যায় আর বলে যায় প্রহরীদের, বেলালকে যেন কোন রকম তোমরা খাবার পানি কিছুই দেবে না, দেখবো তার প্রেম কত। আবার আমি সকালবেলা আসবো, তাকে সারা রাত একটুখানি বিরাম দিলাম, সকালবেলা আবার চাবুক শুরু হয়ে যাবে। উমাইয়া বিন খালব বলল কি, আপনার কিনা ঘর থেকে সকালবেলা আবার চাবুক হাতে নিয়ে সম্মুখে হাজির হয়ে গেছে। বেলাল, আমার হাতে চাবুক দেখতে পাও, এই চাবুকের আঘাতে আঘাতে তোমাকে ঝাঁঝরা করে দিয়েছি, এখনো চাবুক বন্ধ হবে না, পালা করে করে মার শুরু হয়। বেলাল, আমি চাবুক মারতাম না, আমি তোমাকে আঘাত করতাম না, কারণ তুমি আমার আদরের বড় দাস, তুমি আদরের দাস, তোমার মতো দাস আমার কাছে কম রয়েছে। একা 10টা মনীষের কাজ করো, তোমার তো কোনো কাজে ত্রুটি পাই না, তোমার চলাতে ত্রুটি নাই, তোমার বলাতে ত্রুটি নাই, শুধু একটি ত্রুটি, সেটি হলো তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো আর আমরা মুসলমান হইনি, এই ত্রুটিটার জন্য তোমার প্রতি আঘাত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা কিছুই না বলে চুপচাপ হয়ে রয়েছেন। বারবার যখন একই কথা বেলালকে জিজ্ঞাসা করা হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ডাক দিয়ে বলতেছেন, মুনিবের বেটা মুনিব, একবার তো বলে দিয়েছি আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না, জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারবো না। আয় আমার মুনিবের বেটা মুনিব, বারবার এক কথা বলতে ভালো লাগে না। হে আমার জওয়ান যুবকেরা, উমাইয়া বিন খালব আবার চাবুক শুরু করেছে মারা, আর মেরে মেরে আপনার কিনা একে তো প্রথম দিনের বেদনা ঝাঁঝরা খাওয়া এখনো শুকিয়ে যায়নি বাবা, দ্বিতীয় দিন আবার চাবুক পড়তেছে, ফেটে ফেটে রক্ত বার হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরদ ভরা কণ্ঠে আওয়াজ দিচ্ছেন, আনতা আহাদুন আনতা আহাদুন, কখনো বলছে আহাদ 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 বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করতেছেন। জওয়ান যুবকেরা আমার, এমনি হালাত যখন দেখেছেন, এমনি পরিস্থিতি যখন দেখেছেন, যুবকেরা আমার সারা দিন মার বন্ধ নাই, এমন সমাজে বেহুশ হয়ে গেছেন তিনি। বেহুশ যখন হয়ে গেছেন, বেহুশ হয়ে যাওয়ার পরে আব্বা আমার তাকে কয়েকজন প্রহরীতে ধরে টানতে টানতে নিয়ে যায় একটা ছোট্ট কুঠিরে, যে ঘরটা আপনার দুর্গন্ধময় ঘর, জীবিত মানুষ বেঁচে থাকা ওই ঘরে সম্ভবপর নয়, ওই ঘরে আশ্রয় নেওয়া জীবিত মানুষের পক্ষে সম্ভব নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেহুশ হালাতে ওই ঘরের ভিতরে আপনার কিনা ফেলে এসেছে। যুবক বাইরে থেকে তালা মেরে দেয়, বাঘের মতো গর্জন করে, আর উমাইয়া বিন খালব বলে, বেলাল সকালবেলা আমি আবার আসবো, দেখবো তোমার প্রেম বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার সোনা মানিকেরা, উমাইয়া বিন খালব বাড়ি চলে যায়, আর এমনি করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে পড়ে রয়েছেন। নিশিরাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ ফিরে পেয়েছেন। হুঁশ যখন ফিরে গেল, সঙ্গে সঙ্গে দুখানা হাত মালিকের দরবারে পেতে দিয়েছেন। ওগো মালিক, আপনার কাছে আমার দাবি, ওগো মালিক, পৃথিবীর জমিনে আপনার কাছে আমার দাবি, আমি দেখেছি এই জগতে এই মক্কা নগরী যারা ঈমানের কালেমা পড়ে নিয়েছে, মুসলমান যারা হয়ে গেছে, তাদের প্রতি আঘাত করা হয়, এত আঘাত করা হয়, এত জর্জরিত তাদের করা হয়, তারা যখন মারির চোটে চাবুকের আঘাতে বেহুশ হয়ে যায়, ওই বেহুশ হালাতে তারা তখন আপনার আনাপ শনাপ উল্টা পাল্টা কথা বলতে থাকে। আয় আমার রব, আপনার দরবারে আমার দোয়া, আমার প্রার্থনা, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবের চাবুকের জন্য আপনার কাছে ফরিয়াদ করি না, আমি বেলাল আপনার কাছে বলতে চাই, আমি বেলাল আপনার কাছে দোয়া করতে চাই, প্রেমের বাজারে যেমন করে আমাকে বাজাক না কেন দুশমনের দল, আমি যেন এই বাজানোতে টনটন করে বাজতে পারি। হায় আমার রব, আমি যেন ঈমানের পরীক্ষাতে পাস করতে পারি। আমার আপনার কাছে দোয়া, উমাইয়া আঘাত করবে আর আপনি আমাকে ধৈর্য ধরার ক্ষমতা দিবেন।
ইসলাম ইতিহাসের ভিতরে প্রেমের নজির দ্বিতীয় বেলালের মতো আজ পর্যন্ত তৈরি হয়নি রে বাবা। যখন মুসলমানদের সংখ্যা 11 থেকে 12 জনের মতো, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে, তবু চুল পরিমাণ নবীর আশিক, নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পদস্খলন তার হয়নি। জোরে বলুন সুবহান। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। कहते रहे बिलाल यही हर मकाम पर निकलेगी मेरी जान मोहम्मद के नाम पर। ऐसा ऐसा ही मेरे सीने में इश्क़ बिलाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। मैंने कब कहा कि दुनिया कमाल दे, दुनिया कमाल दे, मुझको गदा बना के मदीने में डाल दे। अल्लाह प्रभात হয়ে গেল। উমাইয়া বিন খালদ ঘরের তালা খুলে ভিতরে চলে গেল। দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ডাক দিয়ে মাথায় হাত বুলায় আর বলে, বেলাল গো, আমি তোমাকে আঘাত করতাম না, তোমার আব্বাও দুনিয়াতে নাই, তুমি যে হালাতে বাস করো, তুমি যে হালাতে আপনার কিনা রয়েছো, এই হালাতটা তো চোখে দেখা যায় না। এই বেলাল এক কাজ করো, বারবার তোমাকে বলতে ভালো লাগে না, আমি তোমাকে চাবুক মারতাম না যদি তুমি আমার একটা অনুরোধ শুনে নাও। বলে, কি অনুরোধ? অনুরোধটা হলো আমার মাবুদকে একবার মাবুদ বলে তুমি শুধু ডাকো, তোমার চাবুক মারা বন্ধ করে দেব। তুমি যদি অর্থ চাও তোমাকে অর্থ দেব, তুমি যদি আমাদের এখানে ক্ষমতা চাও তাহলে আমরা তোমাকে ক্ষমতা দেব, আমরা তোমাকে মালিকানা দিয়ে প্রজা হয়ে তোমাকে আমরা মেনে চলবো। শুধু একটি মাত্র শর্ত হলো তুমি আমাদের মালিক, আমাদের দেবতার নামটা নাও। এ আমার সোনা মানিকেরা, কারণ এলাকায় আমি মুখ দেখাতে পারি না, সবাই একটা কথা বলে, এ উমাইয়া বিন খালদ, এলাকার মানুষ সবাই তোমাকে ভয় করে, কিন্তু একটি দাসে তোমাকে ভয় করে না, যাহা বলো সে কথা তোমার শোনে না। তুমি যে কেমন মুনিব এটা আমাদের বুঝে আসে না। বেলাল রে, তোর কাছে আমার অনুরোধ, তুই একবার আমার কথা মেনে আমাদের দেবতাকে তুই স্বীকার কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মুনিব, আমি জীবন দিতে রাজি, ইমানে দাগ লাগতে দেব না। হে যুবক, আমরা ওই নবীর উম্মত, আমরা ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা পন্থী মানুষ। হে আমার যুবকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো মুহাব্বতি দল, প্রেমিক দল। হে আমার সোনামানিক, খুব ভালো করে বুঝুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই উত্তরখানা দিয়েছি, উমাইয়া বিন খালদ তাকে ঘর থেকে আপনার টেনে বার করে এনেছি। যুবক আমার, টেনে বার করে আনার পরে প্রহরীদের বলেছে, প্রহরীগণ তোমরা এক কাজ করো, লোহার শিক, দেখেন না, রড গরম করো, গরম করে নিয়ে এসো, দেখবো তার প্রেম বেশি না, আমি তাকে কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার লোহা গুলো আপনার কেনা,
যখন গরম হয়ে গেছে আঙ্গার রূপ ধারণ করেছে বাবা, এমন করে আপনার রড গুলোকে নিয়ে এসেছি, ছোট আপনার অল্প ছোট ছোট রড, এই রড গরম করে যখন নিয়ে আসা হলো, আব্বাজি আমার আংশই দিয়ে আপনার হাতের ভিতরে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুই পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন আমাদের মতো চামড়া দেহের মানুষ, ওনার গায়ে যখন আপনার রড ফুটিয়ে দেওয়া হয় তবু গরম করে রে বাবা। শুধু রড মারলে তো একরকম বেদনা, কিন্তু গরম করে ফুটালে যে আরো একরকম বেদনা। হাবশি বেলাল চিৎকার দিয়ে আওয়াজ করতেছেন, আহাদ আহাদুন আহাদ। অন্য কোন দুনিয়ায় আমি ভুল করিনি, আমার ভুল হলো আমি আল্লাহ আপনার হাবিবকে প্রেম করেছি। তারা বলে আমি ভুল করেছি, আর আমি বলি আমি ভুল করিনি। আমি আমার রাসূলুল্লাহকে প্রেম করে আমি বেলাল জান্নাত খরিদ করেছি। হে যুবক, কিতাবের ভিতরে আসতেছে, ঘটনাটা বলতে একটু আগিয়ে যাই, কারণ ঘটনা শেষ করা সম্ভব নয়। মুখ্যম কয়েকটি কথা বলি বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে কাবা ছাদের উপরে উঠাইয়া দিয়েছেন। উঠাইয়া দেওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, বেলাল এবার আপনি আযান পড়ুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিয়েছেন। আব্বা আমার আযান আমার নবী পাকের দিকে আপনার ইতিপূর্বে যত দিয়েছেন বেলাল আযান দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে কাবা শরীফের দিকে মুখ করে। নবী যখন কাবা ছাদে উপরে উঠিয়ে দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইতস্ত করছেন, চুপ হয়ে আছেন। আমার নবী পাক বলেন, বেলাল আযান পড়ছেন না কেন? সঙ্গে সঙ্গে হাত দুটি জোড় করে বলেন, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হয়ে যাক গো নবী। এতদিন কাবা শরীফের দিকে মুখ করে আযান দিয়েছি, আজ তো আল্লাহর ঘর কাবা আমার পায়ের নিচে, আমি আযান দিব তো কোন দিকে মুখ করে দেব হুজুর? এই জন্য আমি আপনার অপেক্ষা করি। আমার নবী পাক বলেন, বেলাল আপনি আমার দিকে ফিরে আযান দিন। বেলাল জেনে রাখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার নবীকে সৃষ্টি না করতেন কাবা তৈরি হতো না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দিকে ফিরে আযান দিয়েছেন। এই ঘটনা থেকে বোঝা যায় আমার নবী হলেন কাবার কাবা। সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত, হে বাবাজি আমার কানসুল কারামাত, তিনি ইরশাদ করতেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। আমাদের وعلى آل سيدنا। রাগ হচ্ছে আমার কথা? এই প্রেমের বাজার, প্রেমের বাজারে প্রেমিকদের নিয়ে আলোচনাই আলাদা। আমরা যারা এখানে বসেছি না, সব নবীওয়ালা মানুষ, কেউ আমরা নবীর দুশমন নাই। যে ব্যক্তি যার অন্তরে যেমন প্রেম, সে আমার নবীর তত ভক্ত উম্মত, ঠিক না বাবা? যার মনে ভালোবাসা যেমন, আমি তো জানি না আপনার ভালোবাসা কতটা, পারি কি জানি না, কিন্তু আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন, আল্লাহর দেওয়া ক্ষমতা আল্লাহর বন্ধুরা জানেন। আমরা গুনাহগার মানুষ, আমরা কেমনে বলবো? তো আপনি এতটাই বুঝুন, আপনি যেমন প্রেম করতে পেরেছেন আপনি ততটা সম্মানিত রবের দরবারে, ঠিক কিনা? প্রেমবিহীন আপনার ইবাদতের কোনো মূল্যই নাই। এই দুনিয়া যাহাই করবেন শর্ত একটাই, সেটা কি? প্রেম। সেটি কি? প্রেম। প্রেমও থাকবে, আদবও থাকবে, কিন্তু আদব নাই, জ্ঞান আছে। আদববিহীন জ্ঞানের কোনো মূল্য নাই। আছে? আজকে আপনি দেখুন, সন্তান বড় উকিল হয়েছে, সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে,
পুলিশে চাকরি করে, কিন্তু বাপকে বলতেছে আব্বা তুমি সব বোঝো সোজো না, চুপ করো। বাপের উপরে ছেলে, মানে বেটা এতটা জ্ঞান অর্জন করেছে, বাপের ভুল ধরতেছে। তাহলে আদব কোথায়? আগে আপনারা দেখেছেন, যারা বয়স্ক মানুষ আমার আছেন, বাবাজিরা ভাইরা আছেন, দাদুরা আছেন, আচ্ছা বলুন, এই স্কুলে যখন পড়তেন মাস্টার আসলে সব উঠে দাঁড়িয়ে যেত, কখনো মাস্টারের জুতোয় পা দিত না। আবার রাস্তায় যদি কখনো মাস্টারকে দেখতো তো দাঁড়িয়ে যেত। আর এখন ঠেলা মেরে যায়। স্কুলে শুধু ও কি করে, টুকলি করে। মাস্টার যদি তো টুকলি ধরলি দিল, মাস্টারের দাঁত ভেঙে। বেশি যদি কিছু হয় তা কি বলে, রাস্তায় ধরেছে তার সঙ্গ পাঙ্গ নিয়ে, বন্ধুদের নিয়ে, মাস্টার সাহেব একটা কথা বলে দিচ্ছি, আসছেন দুই পায়ে, যাবেন কিন্তু খাটিয়াতে। আমার নাম্বারটা যেন সেই মতো, এখানকার ছেলেরা সব বলে টলে না, ভালো বাবা। এখনকার স্কুলে আপনি দেখুন, এইটে ছেলে নিজের নামই লিখতে পারে না। কেন? যেই আদব উঠে গেছে, তখন বিদ্যাও চলে গেছে। আগের যুগে আমাদের দাদুরা, আগেকার যুগের 8 পাস আর এখনকার বিএ পাস যদি এক জায়গায় বসিয়ে দেওয়া হয়, তো 8 পাসের কাছে ও বিএ পাস দাঁড়াতেই পারবে না, 2 মিনিটের মেহমান নয়। আর ও বলতেছে বাপ মূর্খ মানুষ, জানে টানে না। আমি এতটা কথা না আর বাড়াই, আমি ঘটনার দিকে এগিয়ে যাই। আমার শত কথার একটাই কথা, সেটি হলো জ্ঞান থাকবে, জ্ঞানের সাথে সাথে আদবও, ঠিক না? ইবাদত হবে, ইবাদতের সাথে সাথে মোহাব্বতও থাকবে, ঠিক না? তেলাওয়াত হবে, তেলাওয়াতের সাথে সাথে মোহাব্বতও। রাজি আছেন না? প্রেম করুন, প্রেম করুন কাকে? রাসূলে পাককে, যে নবী 1450 বছর ধরে শুধু আমাদেরই জন্য আল্লাহর কাছে কাঁদতেছেন, সেই নবীকে প্রেম করুন। মেয়েকে, ছেলেকে, আপনার বিবিকে, দুনিয়ার বন্ধুকে জীবনের থেকে বেশি ভালোবাসার অর্ডার আল্লাহও দেননি, নবীও দেননি, কিন্তু নবী অর্ডার দিয়েছেন জীবনের থেকে বেশি আমাকে ভালোবাসো। আপনি বলুন একটি হাদিস দেখান যে জীবনের থেকে বেশি বিবিকে ভালোবাসতে বলেছে, জীবনের থেকে বেশি মাকে ভালোবাসতে বলেছে, বাপকে ভালোবাসতে বলেছে। একটি হাদিস দেখান, কোন মুহাদ্দিস যদি দেখাতে পারেন। নাই, ভালোবাসতে বলেছেন। যদি ভালোবাসা না থাকে তো বিবির সাথে সংসার হবে? ও আর থাকবে? সংসার হবে না। ভালোবাসা লাগবে, মা বাপকে ভালোবাসা লাগবে, সন্তানকে ভালোবাসা লাগবে। আব্বা আমার ভালোবাসতে হবে, যে যেমন তাকে তেমন। আর সব থেকে বেশি কুরবান যার জন্য করবেন জীবন, তিনি আমাদের নবী। রাজি আছেন তো? প্রেম যখন থাকবে তখন দরুদ আমাকে বলতে হবে না পড়তে, আপনি অটোমেটিক পড়তে থাকবেন। প্রেম যখন থাকবে তো নবীর যদি সালাত ও সালাম আপনার মন চায়, আপনি তো সব সময় পড়তে, আপনার প্রতি হুকুম সব সময়। বাবা যেমন আল্লাহর নবী অর্ডার দিয়েছেন, ঘরে ঢুকবে তো প্রথমে দরজায় গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঠিক তো দুরূদ, তোমরা নিজেদের ভিতরে সালাম আদান প্রদান করবে, তো নিজেরা নিজের বাড়ি থেকে আমি নবীকেও সালাম দেবে। কি বলবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যখন তুমি তোমার বাড়ি থেকে আমাকে সালাম দাও, আমি নবী মদিনা থেকে তোমার সালামের উত্তর দেই, আর তোমার ওই ঘরে আল্লাহর রহমত অটোমেটিক ঝরতে থাকে।
তো আমরা বাড়িতে সালাম দেওয়ার কথা তো মৌলবীরা বলে, কিন্তু বাড়ি থেকে নবী নিজেকে সালাম দেওয়ার কথা উম্মতদের বলেছেন, এটা আর বলেন। শুধু বলে কি ভাই মুসলমানকে সালাম দাও, দরজায় গিয়ে সালাম দাও। মুসলমানকে সালাম দিতে হবে কেন? বেঁচে আছে আর আমার নবী কি মরে গেছে? নবী পাক এই দরুদ ও সালাম সম্পর্কে 3টি হাদিস এসেছে। কি? এক নাম্বার, কেউ যদি দরুদ পড়েন আমার নবী পাকের কাছে আল্লাহর ফেরেশতারা দরুদ পৌঁছিয়ে দেন। তার বাপের নাম এই, তার দাদুর নাম এই, তার নানার নাম এই, তার গোষ্ঠীর নাম এই, সব পৌঁছে দেন। আর 2 নাম্বার, নবী পাক বলেন কেউ যদি দরুদ সালাম পড়ে আমি নবী মদিনা থেকে নিজ কানে শুনতে পাই, নিজ চোখে ওই ব্যক্তিকে দেখতেও পাই। 3 নাম্বার বর্ণনা, কেউ যদি দরুদ ও সালাম পড়ে তা আমি রাসূলুল্লাহ উপস্থিত হয়ে তার দরুদ শুনি এবং ওই ব্যক্তিকে দেখি। তা ওই একটা বলে দরুদ পড়লেই ফেরেশতারা পৌঁছায়। তো নবীজি উপস্থিত থাকতে পারেন? হাকিকাতে নবী আসেন জীবনের থেকে কাছে, শরিয়াতে নবী শুয়েছেন মদিনাতে নাকি? আব্বা আমার সূরা আহজাব 6 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জীবনের থেকে আরো নিকটে নবী আছেন। আওলার ব্যাখ্যায় আমি বলিনি, তাফসীরে দুররে মানসুর খুলুন, ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি বলেছেন আওলা অর্থ জীবনের থেকে আরো নিকটে। তা নবীকে নিকটে মানে যারা আল্লাহর কোরআন অনুযায়ী মুমিন হলো তারা, আর নবীকে দূরে মানে যারা এখনো মুমিন হতে পারিনি তারা। এই কথা বোঝা যাচ্ছে নাকি? এ তো কোরআন বলছে। আপনি কোরআন শরীফ মানবেন না? একটু মোহাব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আবার শুগো প্রেমী কি বেলা মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া হাকিতে কাবার মিনার পরে জোরে হবে দিয়ে যে ওর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শুগো প্রেমী মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা
সাল্লি وعلى آل سيدنا